আমি হলাম নেতরা নিত্যদিনই দেবদেবীর কাপড় ধুতে করি আজ যাব আমি কাপড় ধুতে করতে কিন্তু আমার সন্তান এখনো এলো না ধনঞ্জয় ধনঞ্জয় गाड़ी नेबो फ्रिज नेबो नेबो अलमारी छोट खाटो बुक नेबो देखते सुंदरी गाड़ी नेबो फ्रिज नेबो नेबो अलमारी छोट खाटो बुक नेबो देखते सुंदरी এতক্ষণে তুই পড়ে গেছিলিস এখন আসার সময় হলো কি হলো আমি এত ধরে ডাকছি কি হলো গে কেন আমার সাথে যাবি না কোথায় কাপড় কাচতে চ চ চলে আসলাম চোখে ধনঞ্জয় আমি সবার কাপড় কাচে যে কেউ পয়সা দিনি সবার কাছে পয়সা পাবো তোকে পয়সা আর দিবে না তুই যা তো কার কাছে যাব কেন দেখতে পাস না তোর চোখে কি পোকা পড়েছে কতগুলো ঘাটে মা বলে এদিকে লোক বারবার দিছে এদিকে লোক দেয়নি দেখে টাকা দেখে আরে রাম করা ধোপানি নাম চিন্তামণি দেবী সবার কাপড় কাচি গো কেউ নাই আমারই মতো মা কি হলো হয়েছে এদিকে যাও কে দিবে এদিকে বারবার দিতে থাকবে নাকি কেন দিবে না সিস্টেম আছে আরে কোন কোন দেবের কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি দুধু খাবো আচ্ছা ঝামেলায় পড়লাম তোকে সত্যি মানুষ করতে পারলাম না আমি কি আছি মানুষ না তো কি মানুষ আছিস কিন্তু তোর মানুষ হতে গেলে মানও দরকার হুঁসও দরকার তাই বুঝি? তোর কিচ্ছু হয়নি বাবা তাই মা দুধু খাবো মারবো তোর মুখে খাবো জায়গা আরে কোন কোন দেবের কাপড় কাচি তাই আর বলবো কি দাঁড়া এই হতো ছাড়া সারাপ কই কেমনি ধুবি আর পয়সা দেখছি দুধু দিলে কাপড় আসবে না হলে গঙ্গায় বিসর্জন আরে বাবা তোর দুধের বোতল নিয়ে আসছিনি কেন তোর দুধ খাবো গে হট হট কাপড়গুলো নিয়ে এখানে কি কাপড়গুলো নিয়ে এখানে খাবো সত্যি খাবি হ্যাঁ এখানে লোকজন আছে যে ভাগাই দে বাড়ি গিয়ে খাবি না কেমন আমি এখনই খাবো তোকে নিয়ে পারি না আয় হ্যাঁ বিনা এক কথাই বিনা তাই তো আমার সন্তান বেশি জ্বালাতন করে তাই আমি আমার পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার সন্তানকে মেরে ফেলাম ওম নমঃ শিবায় আরে পথে যেতে যেতে লক্ষ্মী দেবী বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নাই আমারই মতো কোন কোন দেবের কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি কোন কোন দেবের কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নাম করা গোপানি নাম চিন্তামণি দেবী সবার কাপড় কাচি গো কেউ নাই আমারই মতো নাম করা
চেয়েছে। ধনঞ্জয় ওম নমঃ শিবায়। মা হয়েছে হয়ে গেছে বাবা, চল আমরা বাড়ি ফিরে যাই কেমন? মা ওই যে একটা কাপড় থেকে গেছে। এ কি সত্যি তো? এটা কাপড় ধুয়ে নিয়ে আগে তারপরে কাঁদবো কেমন? আচ্ছা। আমি কি দেখলাম নেতামাসী তার পুত্রকে জীবদান করেছি, হয়তো আমার স্বামীর প্রাণ দান করতে পারি না। আমি নেতামাসীর চরণ তলে আমি লুটিয়ে পড়বো। ধনঞ্জয় পায়ে কি লেগেছে বাবা? আমি দেখছি মা গঙ্গা দেবী ভগৎ। প্রণাম। প্রণাম মাসিমা। মাসিমা আমি গঙ্গা দেবী নই, কে তুমি বাঁচাও? আমি জন্ম দুঃখিনী। জনম দুঃখিনী, কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি শুনবে? বলো। বেশ তবে শোনো। ও প্রাণী মাসিমা গো, আমারি পতি জি আয়া দেখো মাসি। এই কি বলছো? তোমার চরণে ধুনি বলি মাসিমা, আমি বলি দিত মারি প্রাণী। ও গো বীরমা সনুঘনে, আমার স্বামী গেল ছেড়ে প্রাণে। কুঞ্জি মাসিমা পীরে বাসর ঘরে স্বামীকে খেয়েছে মা পদ্মারি কাল লাগে, কিন্তু বঞ্জি আমি অদূর হইতে দেখলাম তুমি তোমার পুত্রকে জীবদান করলে, তুমি পারবে আমার স্বামীর প্রাণ দান করতে মাসি? না না বঞ্জি না, তা যে সম্ভব নয় মা। কেন? নিজে মারে নিজে জীবদান করতে পারি, অন্যের মৃত্যুকে আমি পারি না জীবদান করতে। তবে আমি উপায় যে কি এই জানো? আশা তোমার পূরণ করতে পারবো না। তুমি মাসি তুমি উপায় জানো না? পঞ্জি উপায় আমি তোমায় উপায় বলে দেবো মা। তুমি যদি আমার সাথে যাও কৈলাস সবাই, সেখানে রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর। মাসি সে তোমার পারবে তোমার স্বামীর প্রাণদান ফেরাতে মা। আমি তোমার সঙ্গে যাবো মাসি, আমায় নিয়ে চলো। তবে দাঁড়াও, আমার একটা কাপড় কাচতে বাকি রয়েছে মা, আমি এই কাপড়খানা কেচে আমি তোমাকে নিয়ে যাবো। মাসি ধনঞ্জয় সর। ওই বস্ত্র আমায় ধুতো করতে দেবে? তুমি দেব? দিলেই ভালো। তুমি পারবে না মা, এটা হলো দেবের বস্ত্র। না পারলে তুমি আমার ধুয়ে নিও। দিয়ে দাও। বেশ। ওগো আজো বলিদার সাজনি মো, ওই না জুরু বলিদের গাড়ি, আমার স্বামী ছেড়ে গেছে গো ছয় মাসের রানী, ও কি আহারে। ওগো শ্বশুর ঘুমায় পালঙ্কেতে, ভাসুর ঘুমাই নিচে, আমার স্বামী শুয়ে আছে গো
নেতা মাসি কাপড় কাচে খারু আরো জলে ওই না বেকুলা বালি কাপড় কাচে শুধু গঙ্গা জল দিয়া ধনঞ্জয় দেখ চকচক করছে, সত্যি খুব ভালো হয়েছে বাবা। বঞ্জি মাসি তবে এবার চলো আমায় নিয়ে চলো। এসো এসো তুমি আমার সাথে চলো। ধনঞ্জয় চল। ধনঞ্জয় তাই তো বিহুলাকে আমি পরীক্ষা করব। পরীক্ষা করবে কিভাবে মা? সে অসতী আছে না সতী আছে, যদি সত্যি সত্যি হয়ে থাকে আমার এই কেশে সেতু বিহুলা বলে পার হতে পারবে। তাই তো আমার একখানা কেশ দিয়ে সেতু তৈরি করিলাম। এসো বলছি এই কেশের সেতু জিরার খোসা হীরার ধার দিয়ে কি কেউ পার হতে পারে মাসি? কেন পারবে না? আমাকে দেখো, আমি তো পার হয়েছি, আমার ধনা সন্তান পার হয়েছে, তুমি কেন পারবে না মা? মাসি গো, এই যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় মাসি। তুমি যদি এই কেশের সাথে না পার হতে পারো, তুমি যে পাবে না তোমার প্রাণপতি। ওই আমি কেমনে কেশের সেতু ওগো মাসি হব পা আমি কেমনে কেশের সেতু ওগো মাসি হব পা ওগো কেমনে হব সেতু পার কেমনে যাইব কেমনে হব সেতু পার কেমনে যাইব আমি কেমনে কেশের সেতু ওগো মাসি হব পা পঞ্জি সামান্য এক কেশের সেতু দিয়ে কি আমি পার হতে পারবো? পারবে মা। আমি যদি পড়ে যাই বিধাতা তোমায় রক্ষা করবে, তোমাকে যে যেই করে হোক এই কেশের সাথে পার হতেই হবে মা। মাসি তুমি ঘাটের মাসির বলো না এই সেতুতে কিছু দান করতে। পঞ্জি সত্যি মা, এই কেশের সাথে পার হতে গেলে সবাই পার হতে পারে না, যারা সত্যি তারাই পার হতে পারবে। আর দর্শকবৃন্দকে বলা হচ্ছে এই কেশের সাথে পার হওয়ার সময় বিহুলার হাতে কিছু দান করতে, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। ও গো মা মনসা দেবী, আমায় রক্ষে করো মা। জয় মা মনসা, জয় মা মনসা। ও গো কৈলাসপতি হর হর মহাদেব বম শঙ্কর। একে নিত্যদিন নেতা মামা আমারই বেগমের ধৌত ঘরে, শুধু আমার নয় ৩৩ কোটি দেবতার বস্ত্র ধৌত ঘরে এইভাবে কোনোদিন বিলম্ব হয় নাই।
আজ কিবা কারণে বিলম্ব? বেশ, আর ক্ষণে ক্ষণে অপেক্ষা করব। নেতামা আমার আসে আমার কৈলাস করে আর কত ক্ষণে। ছোট তবে শুনে প্রণাম হয় পিতা গো। আসমান ভব বলে নেতামা, আমি জানতে পারি আজ বিলম্ব কিসের কারণ? যদি বিলম্ব হয় আমায় ক্ষমা করো পিতা। তবে আমার বেগম্বর তুমি ধৌত করেছো? করেছি, এই নাও। একই নেতামা, নিত্য দৈনি আমার এই বেগম্বর যেভাবে ধৌত করো, আজই দেখি যেন সেভাবে নয়। বলো মা, এই বেগম্বর কে ধৌত করেছে? আমি করেছি পিতা, কারণ সকল দেবদেবীর কাপড় আমি ধুই। জানি তুমি সকল দেবদেবীর কাপড় ধৌত করো, কিন্তু মনে হয় আজ এই বেগম্বর তুমি ধৌত করনি। নিত্যদিন আমার বেগম্বর ধৌত করে ধৌতরার ফুল, আজই দেখি যেন এই বেগম্বর ধৌত করেছো সূর্য সমতল। পিতা, যেন দেখি বেগম্বরের উপর 33 কোটির অঙ্কিত রয়েছে। সত্যি করে বলো নেতামা, আমার বেগম্বর কে ধৌত করেছে? পিতা গো, আমায় ক্ষমা করো। আমার এক বঞ্জি তোমার বাগম্বর ধুত করেছে। ছিল না বঞ্জি? কথা হইতে আসলো তোমার বঞ্জি? হ্যাঁ পিতা, সে বঞ্জি যে আমার বড়ই দুঃখিনী। দুঃখিনী? হ্যাঁ পিতা। তবে আমি দেখতে চাই তোমার বন্দি যখন বড়ই দুঃখিনী, আমি সেই দুঃখিনী দেখতে চাই। যাও মা, তোমার বন্দিকে নিয়ে এসো আমার নিকটে। পিতা, আমার পঞ্জি রঙে রয়েছে ধবল বস্ত্র। ধবল বস্ত্র? এই ধবল বস্ত্র পরে দেবসভায় আসা তো বারণ পিতা। তাই বেশ মা, যখন তোমার বন্দি ধবল বস্ত্র পরিধান করে রয়েছে, আমি তোমায় বস্ত্র প্রদান করলাম। এই রঙিন বস্ত্র পরিধান করে নিয়ে আসবে আমার এই কৈলাস শিখর। তাই হবে পিতা। বম শঙ্কর। কত দূরে? ওই দেখো, সেখানে রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর। তুমি সেখানে চলো। এসো ও মা। মাসিমা ধীরে চলো, আর কত দূর আছে মাসি দেবতা নগর। আরে কৌশিক বাহনে মাসি ওটা যেন কি? মৌসিক বাহনে আছে গণেশ ঠাকুর। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু। আরে সিংহ বাহনে মাসি ওটা যেন কি? বন্ধু, ওরে সিংহ বাহনে আছে দেবী ভগবতী। হ্যাঁ মা। মাসি ধীরে চলো, আর কত দূর আছে মাসি দেবতা নগর। মাসি বঞ্জি, ওই দেখো ধ্যানে মঙ্গল রয়েছে আমার পিতা। তুমি ধ্যানে ভঙ্গ করো। কি মহেশ্বর, আমায় ধ্যান ভঙ্গ করতে হবে? হ্যাঁ। কিন্তু আমি কি করে ধ্যান ভঙ্গ করবো মাসি? আমার পিতা নটরাজ, তুমি নৃত্য করে আমার পিতার ধ্যান ভঙ্গ করো। তার মনকে জয় করতে হবে যে কোনো প্রকারে। বেশ, তাই হবে মাসি। আশীর্বাদ করো যেন আমার মময়াশা পূর্ণ হয়। আশীর্বাদ করি মা। এই তো মহেশ্বর ধ্যানে মগ্ন হয়ে আছি, আমায় যে ধ্যানে ভঙ্গ করতে হবে, আর বিলম্ব নয়। হে ভোলেনাথ, তুমি করো করুণা। হে ভোলেনাথ, তুমি
ধারী তুমি জটাধারী তুমি অনাথের না তুমি ত্রিশূলধারী তুমি জটাধারী তুমি অনাথের না তোমারই করুণাকে পৃথিবীতে আসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা হে বলে না তুমি করো করুণা হে ভুলে না তুমি করো করুণা প্রণাম মহেশ্বর। কে যেন মম ধ্যান ভঙ্গ করে কে আজ দেখি আমার কৈলাস করে মানবীর পদার্পণ তুমি মানব হও আমি মানি কিন্তু আমার কাছে যখন এসে তুমি প্রণাম জানিয়েছো আমার ধ্যান ভঙ্গ করেছো তাই তোমায় আশীর্বাদ করি তোমারই যেন শ্রীমন্তের সিদ্ধের অক্ষয় থাকে। মহেশ্বর এই তুমি কি শোনালে এই আশীর্বাদের যোগ্য তো আমি নই। যোগ্য নয় কেন জানো কেন? ও তুমি কি শোনালে দেব আমি শুনিয়া চমকি তো আমার ভেঙে গেছে পিড়ির শোনালে বলে তুমি কি শোনালে দেব শুনিয়া চমকি তো ভেঙে গেছে পিড়ির আমার ভেঙে গেছে বিধি পাতি গো দেব ভেঙে গেছে বিধির শোনালে বলে ভেঙে গেছে তোমার বিধির পা আমার ভেঙে গেছে বিধি পাতি গো দেব ভেঙে গেছে বিধির বা তুমি কি শোনালে দেব শুনিয়া চমকি তো ভেঙে গেছে বিধির বা ও গো তোমার মেয়ে বিশ্বহরি বিশ্বহরি পতি করিল চুরি পতি চুরি করেছে আমি কিছু বুঝতে পারি না। ও গো তোমার মেয়ে বিশ্বহরি পতি করিল চুরি লোহারো বা সরো ঘরে ওই না লোহারো বা সরো ঘরে তুমি কি শোনালে দেব শুনিয়া চমকি তো ভেঙে গেছে বিধির বা তুমি কি শোনালে দেব মহেশ্বর আমি বলি শোনো শিব আমারও বচন সর্ববচনে কহি তোমারই চরণ দৈত্য করি জন্ম মোর বাণীর কুমারী বলি রাজা পিতা মোর নামে উষাধরী নানারত্র অলঙ্কার অগুরু চন্দনী মনিরে করিনু দান শিবরাত্রির দিনে সেই পুণ্য ফলে গিয়ে শুরু করি প্রধান নর্তকী হয়ে আমি স্বর্গবিদ্যাধরী দেবীর নিবন্ধ ছিল লিখানো কপালে তীর্থকালী পদ্মাবতী টুটাইল তালে অবিচারী সাপ দিল দেব পুরন্দর নরলোকে থাকি গে দ্বাদশ বছর সনেকা শাশুড়ি চাঁদ শ্বশুর আমার তার ঘরে জন্মে গিয়া অনুরোধ লক্ষিন্দর কালে রাত্রি কাল দিনে কাল নিশা ভাগে লোহারে বাসরে বাবু খাই কালে নাগে
সেই হইতে উপাসে ভাসিয়া সাগরে একাকিনী চলে আসি দেবতা নগরে। দেবতা নগরী। যত দুঃখ পাই আমি আসিতে থাই, দেবজানি স্মরণ নইনু তব পাই। তব কন্যা পদ্মাবতী করিল দুর্গতি, আচ্ছা পক্ষের দৃঢ় আজ্ঞা তুমি করো পশুপতি। শোনো, আজই তুমি যখন আমার এই কৈলাস শিখরে এসেছো, আমি যখন তুমি আশীর্বাদ করেছি, নিশ্চয় তোমার প্রাণপতিকে ফিরে পাবে। আমার পরম ভক্তের যখন তুমি কনিষ্ঠ পুত্র বধূ, তবে তুমি আমার নাতবো। মহেশ্বর, তুমি যখন নাতবো হও, আমি হই তোমার দাদু। তাহলে কিছুক্ষণের জন্য আমি নাতবোর সঙ্গে একটু রসিকতা করি। শোনো, রসিকতা মানে এটুকু বুঝতে পারলে না? না। যখন আমি আশীর্বাদ দিয়েছি তোমায়, নিশ্চয়ই তোমার প্রাণপতির জীবন ফিরে পাবে। তারপর তোমায় যে একটি কর্ম করতে হবে। কি করব? কি কর্ম কি? শুনতে চাও মোমবাণী? যদি এই কৈলাস শিখরে নৃত্য করে ভুলাতে পারো মন, কথা দিলাম না তুমি ফিরাইয়া দেব তোমার প্রাণপতির জীবন। মহেশ্বর, আমি যে আর নাচতে পারি না, আমি যে গাইতে পারি না, আমি যে বড্ড ক্লান্ত, সেই সাগর জলে ভাসতে ভাসতে। না তো নেই, তুমি 6 মাস 6 দিন ভেসে তোমার স্বামীকে নিয়ে এসেছো আমার এই কৈলাস করে, শুধুমাত্র তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে বলে। তোমার স্বামীর জন্য এটুকু কর্ম করতে পারবে না তুমি? আমি পারবো। বেশ, আশীর্বাদ করো মহেশ্বর। আশীর্বাদ করি তুমি জানো এই কৈলাস শিখরে নৃত্য করে এই ভরা মহেশ্বরের মন এখানে সন্তুষ্ট করে তোমার প্রাণপতির জীবনে ফিরে পাও। বেশ, এই মন বিনা চিহ্ন তারিতে কেমনি গাহিব মধুর গান। বম শঙ্কর কৈলাসপতি বম। এই মন বিনা চিহ্ন তারিতে কেমনি গাহিব মধুর গান। हर हर महादेव, हर हर महादेव, बम शंकर कैलास पोती। মনো বিনা চিনো তারেতে কেমনি গাহিব মধুর গান। অপূর্ব। কাঁদিতে কাঁদিতে কত ভেঙেছে, না তো নেই, একই দুঃখ প্রকাশ করলে মম মুখে। কাঁদিতে কাঁদিতে কত ভেঙেছে, বম শঙ্কর কৈলাসপতি বম ভোলে। আমি ভাসিলাম সাগরে এলাম দেবপুরে, ভাসিলাম সাগরে এলাম দেবপুরে, পতি পাইবারে আশায় হর মহাদেব। কোনো বিনা চিনো তারিতে কেমনি গাহিব মধুর গান। কোনো বিনা চিনো তারিতে কেমনি গাহিব মধুর গান। কোনো বিনা চিনো তারিতে কেমনি গাহিব হর হর মহাদেব। মহেশ্বর, আমি আর পারবো না। নাতনি, তোমার নৃত্য গীত আমি দর্শন করে শ্রবণ করে
যেন এই প্রাণ এখানে শীতল হয়েছে। তবে এবার আমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আর করো। একটি যে কর্ম করতে হবে তোমায়। কি কর্ম? আজ এই ভোলাময় ঈশ্বরের মন খালি জয় করেছো তুমি, কিন্তু আমি যে পুনরায় দেবসভা আয়োজন করব, ৩৩ কোটি দেবগণ সবাই নিত্য গীত দর্শন এবং শ্রবণ করবার জন্য অপেক্ষায় রয়েছে। তাই যখন তুমি এসেছো, আজ ১২টি বছর পূর্ণ হতে চলেছে বলে এসেছে তুমি আমার কৈলাস শিখরে। সত্যি তাহলে তোমায় ৩৩ কোটি দেবগণকে সবাইকে সন্তুষ্ট করে যদি মনে জয় করতে পারো, আমি তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব। তাই হবে, তাই হবে। সবার আয়োজন করো। এসো তুমি আমার বাম পাশে বসো। আমি এই মুহূর্তে আমার ভাগ্নে ঠাকুরকে ডেকে আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা। আমি ততক্ষণই বস্ত্র পরিত্যাগ করে আসি। বেশ। কোথায় ভাগ্নে নারায়ণ? নারায়ণ, একই দেখি হঠাৎ যেন মামার কৈলাসপুরী এত আনন্দতে আত্মহারা হয়েছে। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন মামার কৈলাসপুরীতে। হই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা গোয়ালা গোয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। নারায়ণ 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 কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। হরি নাম যে নেবে পারে যাবে, হরি নাম যে নেবে পারে যাবে, যাবে ভাবো জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। প্রেমানন্দ সবাই মিলে একবার হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল। নামেতে ধরে গেল জাদায়ার মাথা, হরি নাম সারা জীবের গতি কিছু না, গতি কিছু না। নামেতে ধরে গেল জাদায়ার মাথা, হরি নাম সারা জীবের গতি কিছু না, গতি কিছু না। হরি নাম মধুরে নাম, হরি নাম মধুরে নাম, জয় না বলতে ভোলা গো ভোলা গো ভোলা গো ভোলা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। দারে দারে গিয়ে হরি নাম যে বিধা, টাকা পয়সা সোনা দানা যাওয়ার কিছু নাই, আগো আসার কিছু না। দারে দারে গিয়ে হরি নাম যে বিধা, টাকা পয়সা সোনা দানা যাওয়ার কিছু নাই, আগো আসার কিছু না। হরি নাম নারদ মনি, হরি নাম নারদ মনি, বলো গলার মালা গো মালা গো মালা গো মালা। আমি কৃষ্ণ
কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি হরি নাম জেনে পারে যাবে হরি নাম জেনে পারে যাবে যাবে বাবু জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা প্রণাম হয় তবে চরণে মামা ভাগ্নে একে মামা আমি যেন অবাক হয়ে যাচ্ছি সত্যই বলেছো ভাগ্নে, আজ যেন হঠাৎ আমার কৈলাস আলোকিত হয়েছে। শুধু কৈলাস আলোকিত নয়, আপনারও যেন মুখে যেন দেখি মৃদু মৃদু হাসি। কি হয়েছে বাবা? নিশ্চয় কোনো আনন্দের সংবাদ এসেছে বুঝি? এই আনন্দের সংগতি হচ্ছে মর্তবাসিনী। মর্তবাসিনী? ওই মর্তবাসিনী হবে আমার নতুন মামিমা? নতুন মামিমা? নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা ঠিক আছে বাবা, যখন আপনি বিবাহ করতে চলেছেন আমাকে কেন স্মরণ করেছে? ও কেন স্মরণ করেছি? কেন গো বাবা? আজ তোমায় একটি কর্ম করতে হবে। কর্ম? কি কর্ম বলুন? আজ সকল 33 কোটি দেবগণের দ্বারে দ্বারে যাবে, হ্যাঁ জানাবে নিমন্ত্রণ। নেমন্তন্ন? তারপরে পুনরায় দেবসভার আয়োজন করা হয়েছে, কিন্তু শুধুমাত্র যাবে না তোমার মামিমাকে নিমন্ত্রণ দিতে। সে কি বলে না মামা? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে এক এক করে সকলে দেবদেবীকে নিমন্ত্রণ করব, কিন্তু চণ্ডী মামিমা ছাড়া? ভাগ্নে বুঝতে পেরেছি মামা, সবই কিছু বুঝে আপনি যখন বিবাহ করবেন চণ্ডী মামিমা থাকলে তো বিবাহ হবে না, হবে না, বাধা দেবে, তাই তো? ঠিক আছে, কিন্তু আবার যাবে তোমার মামিমায়ের নিকটে। চণ্ডী মামিমাকে নিমন্ত্রণ করব না, আবার যাব চণ্ডী মামিমার নিকটে? কেন মামা? কেন হ্যাঁ, বলবো? বলে। মুখে বলবে হরি 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 হরি, আর তোমার ওই চণ্ডী মামিমায়ের কামিনী সেতুর বাম হস্তে করিবে চুরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। সে কি বলেন গো মামা? মুখে বলবো হরি হরি, আরে মামিমার নিকটে রয়েছে কামিনী সিঁদুর, সেই সিঁদুর আমি করব চুরি? ঠিক আছে মামা, কিন্তু মামা গো বলো আমি কে বলুন তো? কি আপনার কথা মতো আমি কর্ম করব, কিন্তু আমি কে জানেন? ওই না ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ আমার নাম। বলেছো ভাগ্নে? এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। দাঁড়াও ভাগ্নে, হরি বল হরি বল। ব্রহ্মদেবের পুত্র আমি, নারদী আমার নাম, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। আমি বলে দেব গো মামা। মামা বড্ড ভয় পেয়েছে। আমার কথা তুমি বলে দেবে? মামা হয়তো ভেবেছে যে এই মামার এই কুকীর্তির কথা বুঝি মামে মাকে বলে দেবো। আমি সে কথা বলবো না। তবে কি বলবে? কি বলবো জানেন? আরে দারে দারে এই হরি নাম বলে দারে দারে হরি বল হরি বল হরি বল বলে ওই তো ভাগ্নে ছুটে চলেছে 33 কোটি দেবগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমন্ত্রণ দিতে, আর ছুটে চলেছে তার মামের কাছে। তাই তো আর বিলম্ব নয়, খানিকক্ষণ অপেক্ষা করবো। ভাগ্নে ঠাকুর আমার ওই তার মামের কামের সাথে নিয়ে আসে কখন আমার কৈলাস শিখরে। করে সর্বপ্রথম আমি ছুটে যাব ইন্দ্রদেবের নিকটে, ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করে পরে মামিমাকে নিমন্ত্রণ করে ফিরে আসবো। তাই তো চিন্তা। দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হয়ে গেল। দেবী মনসা অনিরুদ্ধ উষাকে নিয়ে গেছে, তাই তো পূর্ণ হতে চলেছে 12 বৎসর। দেখি কখন
দেবী পদ্মাবতী ওই আমার উষা অনিরুদ্ধকে নিয়ে আসে। কৃষ্ণ নাম মধুর নাম এই বদনেতে বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রণাম হয় তুমি চরণেন্দ্র দেব। কল্যাণ হোক তবু তোমার দেবশ্রী। হঠাৎ বিনার সুর দিয়ে হঠাৎ তুমি আমার কাছে দণ্ডায়মান। আমি এসেছি কেন মামার আদেশ পালন করতে। তোমার মামার আদেশ পালন? হ্যাঁ গো ইন্দ্রদেব। এমন কি হয়েছে? হঠাৎ করে যেন মামা তার কৈলাসপুরীতে নতুন করে সবার আয়োজন করেছেন। নতুন সভা? হ্যাঁ গো। তাই তাই আমি এসেছি আপনার নিকটে নেমন্তন্ন কর্ম করার জন্য। তাই যদি হয় 12 বৎসর ধরে আমার এই পূর্ণ দেব সভা অন্ধকারে পরিণত হয়ে আছে, তাই যখন কৈলাসপতি আজ নিমন্ত্রণ করতে বলেছে আমায়, আমি এই মুহূর্তে আমি অবশ্যই যাব। তবে আর বিলম্ব নয়, নিমন্ত্রণ গ্রহণ করুন। সাদরে গ্রহণ করলাম। বেশ, আমি আসি। তাই আর আমি আড়াল থেকে দেখে খিলখিল করে হাসতেও পারবো না। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাব মামিমার নিকটে। মামিমা!